দর্শক, দেশ কাঁপানো ঝড় তোলা এবং আমি বলবো যে সত্যিকার অর্থে অপরাধী যারা একেবারে ধরেন যারা অপরাধ ছাড়া কিছু বুঝেন তাদের জন্য একেবারে পিলে চমকে দেওয়া একটা সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, তাই তো? সেটা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, শয়তানের শিকার। খুবই সাহসী একটা পদক্ষেপ। আচ্ছা, আমাদের সামনে তিনটা খবর আছে, তিন চারটা খবর আছে। আমি একটু একটু করে আপনাদেরকে এই তিন চারটা খবরের দিকে একটু নজর দিতে চাই। নজর দিয়ে পরবর্তী, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে দেশে এবং বলা যায় যে এই অপারেশন ডেভিল হান্টের খবর শুনে টুকটাক আওয়ামী লীগ যারা আছে দেশে বা একটু অ্যাক্টিভ, তারাও একটা একটু যে কি অবস্থা কি অবস্থা। অপারেশন ক্লিন হার্ট মনে আছে আপনাদের? অপারেশন ক্লিন হার্ট বেশ সারা ফেলেছিল, কিছু আলোচনা বিতর্ক সমালোচনা ছিল ছিল সত্যিকার অর্থেই ছিল, কিন্তু সেই ক্লিন হার্টের কিছু সফলতাও ছিল। এবার চলুন আমরা অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে শুনি, আমরা একটু ধারণা করার চেষ্টা করব। পুলিশ বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ডেভিল হান্টের অগ্রগতি সম্পর্কে রোববার তারা জানাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ডেভিল হান্ট শুরু হচ্ছে। পত্রপত্রিকা হেডলাইন করেছে গাজীপুর সহ সারা দেশে, গাজীপুরকে হাইলাইট করেছে, গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে। সেই অপারেশন ডেভিল হান্ট সামনে রেখে আমরা কয়েকটা খবরে নজর না দিয়েই পারছি না, আপনাদেরকেও সেখানে শরিক করতে চাই। যেখানে আপনার বেশ কিছু পত্রিকায় বিভিন্ন রকম খবর, বাংলা ট্রিবিউনে একটি খবর আছে, সেই খবরে অপারেশন ডেভিল হান্টের অগ্রগতি আপনারা কিছু টাচ করতে পারবেন কিনা দেখেন। সেখানে বলা হচ্ছে গাজীপুরের ওসি বরখাস্ত, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আরিফুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। জিএমপির অতিরিক্ত কমিশনার তাহিরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার বিকেলে জিএমপি কমিশনার তিনি গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে যান। সেখানে তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। পুলিশ কমিশনার বলছেন, আমি শুনেছি আমার ওসি 2 ঘন্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি বলতে চাই, যারা এই ফেসিবাদের সঙ্গে আতাত করেছে তাদের পুলিশের চাকরি করতে দেওয়া হবে না। 17 বছর ধরে যারা অত্যাচার করেছে, দেশে জুলুম করেছে, তারা মাথা চারা দিচ্ছে, তাদের কোনো মাথাচাড়া বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে 16 জনকে গ্রেফতার করা হয়েছে। অদ্যরাতে চিরুনি অভিযান চালানো হবে, ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী ফেসিবাদ দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে। আওয়ামী ফেসিবাদ দমন করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আফম মোজাম্মেল হকের বাড়িতে ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে সেখানে 2 রকম বক্তব্য পাওয়া গেছে। এক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে ওখানে লুটপাট হচ্ছিল, এটা তারা প্রতিরোধ করতে গেছে। আওয়ামী লীগের লোকজন তাদের উপরে রামদা নিয়ে আক্রমণ করেছে। আর যারা আক্রমণ করেছে তাদের বক্তব্য হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওই বাড়ি ভাঙতে গিয়েছে, সেখানে তারা প্রতিহত করেছে বা এই ধরনের বক্তব্যগুলো। পরের খবরটা একটু নজর দিবেন। আপনারা অলরেডি জেনে গেছেন যে আওয়ামী ফেসিবাদ মোকাবেলায় অপারেশন এই ডেভিল হান্ট, এবং এই ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের যে কর্মসূচি ছিল, তারা 24 ঘন্টার মধ্যে গ্রেফতার চেয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মার্চের কথা বলেছিল, সেগুলো তারা প্রত্যাহার করে নিয়েছে। তার আগে আরো একটু টুকটাক খবর আছে। বিভিন্ন জন বিভিন্ন রকম বলছেন। কেউ কেউ বলছেন যে এগুলোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, করা উচিত, নানান কমেন্ট আসছে। বিষয় হলো, সারা দেশে সমন্বিত অপরাধ যেগুলো, বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ যদি বলেন তাহলে সেটা হচ্ছে ইয়াবা, এবং হচ্ছে সারা দেশে চাঁদাবাজি দখলদারিত্বের যে ভয়াবহ অভিযোগ, সেই অভিযোগগুলো বা সেই ঘটনাগুলো কতটুকু এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আসবে, অপারেশন ডেভিল হান্ট সেই সব ক্ষেত্রেও কতটা ভূমিকা রাখবে, এটার দিকেও মানুষের স্বাভাবিকভাবে আগ্রহ থাকতে পারে কিনা। আওয়ামী ফেসিবাদ, সেটা যদি গাজীপুরের ঘটনায় তারা যে দৃষ্টিতে দেখছেন, এটা তাদের বিষয়, তারা সেভাবে সিদ্ধান্ত নিয়ে জিনিসগুলো সামনে আনবে। যেমন একটি খবরে দেখা গেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা বিক্ষোভকারী তাদের দিকে এসে কেউ মোটরসাইকেলে গুলি ছুটছে, এরকম বিভিন্ন সংবাদ এসছে। ওরা যেই দলের হোক, যেই অংশেরই হোক,
অথবা এই 7 জন আহত হওয়ার যে ঘটনা, আমরা কিন্তু যে কোনো সহিংসতার বিরুদ্ধে সবসময় কথা বলি। সেই ঘটনায় সরাসরি যারা সম্পৃক্ত সে বিষয়ে কোনো কথা নেই, সে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, বৈষম্য ছাত্র আন্দোলন, যেই হোক না কেন। তবে মোদ্দা কথা, দেশের সার্বিক পরিস্থিতিতে ওই যে মানুষ যে বলে একটু এখন শান্তি চাই, এই শান্তি আনতে অপারেশন ডেভিল হান্ট শয়তানের শিকার কতটা স্বীকার করবে এটা দেখার জন্য এবং এটা নিয়ে মূল্যায়ন করার জন্য নিশ্চয়ই সপ্তাহ 10 দিন সময় তো অপেক্ষা করতেই হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।